আর স্কুল আছে একটাই স্কুলটা সম্ভব না এতগুলো ছেলে পেলে পড়ানো। দেখুন আমাদের আরো স্কুল দরকার, কলেজ দরকার। এখানে আপনি অন্তত ইন্টারমিডিয়েট পর্যন্ত যদি আমি আমার বাচ্চাদের পড়াতে পারি তাহলে এখান থেকে অন্য জায়গায় যেতে হয় না। আমাদের স্কুলটা যখন আল্লাহ যদি আজকে দেখলাম ডিসেম্বর মাসে আমাদের নির্বাচন হয়ে যাবে, ডিসেম্বর মধ্যে যখন নির্বাচন হয়ে যাবে, গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠিত হবে এবং আমরা তো মনে করি যে আমাদের গণতান্ত্রিক সরকার করতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হবে না, হবে না, ধানের শীষ হবে তো। এই ধানের শীষকে আমাদের হলে কি হবে, সে নেতাকে আসবে, তারেক রহমান আসবে। যে তারেক রহমান আপনাদের জন্য 31 দফা করেছে, আপনাদের সন্তানদের জন্য, আপনাদের সুন্দর ভবিষ্যতের জন্য, কৃষক সমাজ যারা আছে তাদের জন্য। আর তিনি যখন এই দায়িত্ব নেবেন দেশে, তখন ইনশাআল্লাহ আপনাদের সেই স্বপ্নগুলি পূরণ হবে। আমাদের কাজ করতে হবে, ধানের শীষের জন্য কাজ করতে হবে। আজকে অনেকে কিন্তু অনেক ভাবে কি করছে, সরকার করছে না যাতে ধানের শীষ না আসতে পারে। ধানের শীষের বিকল্প কি আছে? কিছু কিচ্ছু নাই, কোন দল নাই। যত দলই গঠন করুক, কোন দলই ধানের শীষের কাছে আসতে পারবে না। ধানের শীষকে কি আপনাদের মন্ত্রী উঠায় নিতে পারবে কেউ? যত বড় টাকা পয়সা দিয়ে কি মন্ত্রী উঠায় ফেলবে? সম্ভব না। আপনারা, আমি তো দেখলাম যে এই 17 বছর যে সরকার ছিল আপনাদের জন্য তো কিছুই করে নাই। কিছু করছে? রাস্তাঘাট তো নাই। কি অবস্থা দেখলাম যে নদী শাসন, সে নদী শাসনের কাজও করেনি, কোনো কিছু করে না। আসেও তো নাই মনে হয় এই এলাকায়। এই এলাকায় কি আসছিল কোন বিগত সবার কোন নেতা কোন উন্নয়ন, এত উন্নয়ন বলছে যে হাসিনা সরকার এত উন্নয়ন বলছে, আমি তো কোথাও উন্নয়নের ছোঁয়া দেখলাম না। আপনারা কি দেখেছেন? এখন আমাদের কাজ হবে, আপনারা যে উন্নয়ন চাচ্ছেন, যে কাজগুলো আপনারা চাচ্ছেন, নদী শাসন লাগবে, তারপরে কি করে সীমানায় নতুন চর গেছে, চরগুলিকে আমাদের আবার বুঝে দিতে হবে। সেই চরের সীমানা বুঝতে হলেও কিন্তু আমাদের ধানের শীষকে আনতে হবে। আমাদের এখন প্রধান কাজ হবে, কি কাজ হবে? ধানের শীষের জন্য কাজ করতে হবে। আমরা কারো প্রলোভনে